কথা বলুন যে আমাদের পশ্চিমবঙ্গে কি শুধুমাত্র দুর্নীতিই আছে নাকি অন্য কিছুও আছে? যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধুমাত্র দুর্নীতি আর দুর্নীতি। তো এমন একটা দুর্নীতির কথা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার কোথায়, এটা হচ্ছে গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। তো এখানে যে ঘটনাটি ঘটেছে যে আমাদের পাড়া আমাদের সমাধানে যে প্রতিটা বুথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 10 লাখ টাকা করে বরাদ্দ করেছিল, যে এই সমস্ত বুথের প্রত্যেকটা মানুষের যে ছোটোখাটো সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্যই টাকাটা কিন্তু বরাদ্দ করা হয়েছিল। এখানেও দুর্নীতি করতে হবে তৃণমূলের চেলাদের, তৃণমূলের নেতাকর্মীদের। এখানে ওরা দুর্নীতি করেছে। তো দুর্নীতি করেছে যেখানে এই যে সাধারণ মানুষের ছোটো ছোটো কাজের যে সমাধানগুলো করবে এই টাকা দিয়ে, সেই সমাধানগুলো না করে তৃণমূলের নেতাকর্মীদের বাড়ির উঠোন ঢালাই হচ্ছে। হাসি পাচ্ছে না শুনে, কিন্তু এটাই ঘটেছে। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এই দুর্নীতি ঘটেছে। জনগণের জন্য, জনগণের সমস্যার জন্য বরাদ্দ করার টাকা থেকে এখন তৃণমূলের কর্মীদের, তৃণমূলের নেতাদের সমস্যা সমাধান হচ্ছে। মানে কি বলবো, কিছু বলার নেই। আমি আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আমি বহুত ভিডিও পোস্ট করেছি যে কীভাবে পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তার টাকা থেকে কীভাবে টাকা দুর্নীতি হয়েছে, কাটমানি খাওয়া হয়েছে, রাস্তার কাজ ঠিক করে করা হয়নি। আরও বহুত ভিডিও আমি পোস্ট করেছি, যে এছাড়া মেন যে রাস্তা, মেন যে রোড, সেই রোডটা কি বিশ্রীভাবে তৈরি করা হয়েছে সে সমস্ত ভিডিও আমি পোস্ট করেছি। দেখুন, যেগুলো আমার সামনে আসে আমি সেগুলোই সবসময়ের জন্য পোস্ট করার চেষ্টা করি, যার জন্য আমাকে শুনতে হয় যে তুই বিজেপির দালাল। ভাই কিছু বলার নেই। দেখুন, যেটা সামনে আসে, যেটা হয়, যেইগুলো হয় আমার সামনে আমি দেখতে পারি, আমি নিউজের মাধ্যমে জানতে পারি, আমি কিন্তু সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং সব কিছুতে যদি এখন আমি তৃণমূল সরকারের যোগ পাই তো সেখানে তো আমি সেটাই বলবো, তাই নয়? তাই না?